হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা মারতে। তো সেদিনকারের লাঞ্চে ছিল একদম এলাহি ব্যাপার। ছিল ভাত, ধোকা, পোস্ত, আলুর দম, ডাল আর চিলি পনির। ধোকাটা মেনলি গ্রেভি দিয়েই করা হয়, বাট সেদিনকার মা একটু ফ্রাই রেখেছিল। পোস্তটা যেরকম বেসিক বাড়িতে আলু পোস্ত করে মা, দিদা, ঠাকুমারা, সেই রকমই অসাধারণ হয়েছিল। আলুর দমটা একটু রিচভাবে করা হয়েছিল, একটু বেশি তেল মশলা ঝাল দিয়ে। ঝালটা অ্যাভারেজ ছিল, মানে খুব মিষ্টিও না খুব বেশি ঝালও না, তবে আলুটা আর একটু সেদ্ধ হলে হয়তো ভালো লাগতো, নাহলে ইট ওয়াজ রিয়েলি গুড, খুব ভালো ছিল। ছিল ডাল। এবার ডালের সাথে কম বেশি সব বাঙালিরাই ডাল দিয়ে ভাত খেতে ভালোবাসে, তবে এই ডালের সাথে একটু আলুর দমের কাই আর সেই আলুটা দিয়ে একটু খেলে না, আহা আহা অমৃত। তোমরা কার কারা এরকম কম্বিনেশন খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। আর লাস্টে ছিল চিলি পনির। চিলি পনিরটা একদম বেসিক, মানে বেসিক বলতে খুব বেশি ভালোও না খুব বেশি খারাপও না, একদম মোটামুটি ছিল। একটু সয়া সসের অভাব, একটু সয়া সস দিলে আই থিঙ্ক ভালো হতো, তবে বাড়ির আন্দাজ অনুযায়ী যেহেতু বাড়িতে তৈরি, তো সেই ভেবে একদম 10/10 খাবার ছিল। পনিরটাও খুব সুন্দর হয়েছিল, মানে পুরো লাঞ্চ থালিটা একদম খুব সুন্দর। সবার কাছেই বাড়ির খাবার অমৃত, তো সেই রকমই। তো তোমরা কেমন কাটালে তোমাদের দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা? কমেন্ট করে জানিও। আর আজকের লাঞ্চ থালিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও।